আসসালামু আলাইকুম। আজকে আমি ছড়া দিয়ে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছ সচরাচর আমরা সরিষা ইলিশ করি অথবা পেঁয়াজ দিয়ে ভুনা করি। আসলে ছড়া দিয়ে কিন্তু খাওয়া হয় না। ছড়া দিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা হয়। আপনি এরকম করে রান্না করে দেখতে পারেন ছড়া দিয়ে ইলিশ মাছ। আমি ছড়াগুলো আগে হলুদ আর লবণ দিয়ে ভাপিয়ে নিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এতে ছড়ার যে একটা চুলকানো বা পিচ্ছিল যে একটা ভাবটা এটা কিন্তু কমে যায় আ ঠান্ডা পানি দিয়ে ধোয়ার ফলে। তারপর আমি ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি। ইলিশ মাছগুলো বেশি আ মচমচা করে ভাজবেন না। যেকোনো রান্নার মাছই একটু কম ভাজলেই ভালো হয় তরকারিটা। তো আমি এরপর এখানে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিবেন। আমি এখানে ২ চামচ পেঁয়াজ আর ২ চামচ রসুন ১.৫ চামচের মতো রসুন বাটা দিয়েছি। এগুলো একটু বাদামি কালার হওয়ার পর আমি পানি এড করে এটা মশলাটা পেঁয়াজ রসুনটা একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এটা বাদামি কালার হওয়ার পরে আমি পানি দিয়ে দেব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি। আর যেহেতু আমি ছড়াগুলা ভাপানোর সময় আমি লবণ দিয়েছি, তাই এখন একটু কম করে দিয়েছি। তারপর আমি পানি দিয়ে এখানে ১ চামচ হলুদ আর ১.৫ চামচের মতো মরিচ দিয়ে দিয়েছি। স্বাদ মতো দিবেন আপনারা যে যেমন খাবেন। তারপর আমি ছড়া দিয়ে দিচ্ছি। এগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করে ঢেকে আমি কষিয়ে নিচ্ছি। আমার কষানো হয়ে গিয়েছে। আমি অনেকক্ষণ ধরেই কষিয়েছি। ভিডিওতে আসলে অল্প সময় দেখাচ্ছে। তারপর আমি এখানে পানি এড করব। পানিটা আমি গরম করে দেব। পানিটা গরম হওয়ার পর আমি তরকারিতে এড করে দিয়েছি। তারপর ভালো করে একটু পাক ওঠার পর আমি মাছগুলা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। তারপর ধনেপাতা দিয়ে আমি উঠিয়ে নেব। আমার তরকারি রান্না হয়ে গিয়েছে ইলিশ মাছ দিয়ে ছড়া। এভাবে রান্না করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।